उसका भाई दिसे 50 টাকা দোয়ার তাই যাদের নাম মাইকে দেন আমার ফোনটা দেন না লাইনটা দাও চলো দেমো আমি হুজুর দে আমার ফোনটা দেন আল্লাহ والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأوليائه وعلماء أهل سنته أجمعين فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا ধন্য গো আমেনা বিবি ধন্য আপনার জিন্দেগি আপনারই দরে পাইলাম আমরার দয়াল নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা সাসা ছিল আবু জাহেল নবীজির কালিমা বর্ণনা দু জাহানের বাদশাহ যিনি আবু জাহেল বুঝলো না আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল
যুবক ভাইরা, শিশু বাবারা, সকলের প্রতি আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে যে দয়া করে মায়া করে ওনার কুদরতি কদম মোবারকে সেজদা দেওয়ার জন্য উনি যে আমাদেরকে বাছাই করে ওনার মসজিদে আসার এই তৌফিকটুকু দান করেছেন, সবাই শুকরিয়া আদান বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আল্লাহ পাক হাদিস শরীফে আছে, বুখারী শরীফে আজকে কোরআনের সূরা কাহফে ৬০ নম্বর আয়াতের তাফসীরটা একটু আলোচনা করব। যদি আল্লাহ পাক তৌফিক দান করে আপনাদের দোয়া নবীজির উসিলায় আওলিয়া কেরামের নেক নজরে শুকরিয়া বলেন আমিন। কারণ ইহুদিরা একটা বুদ্ধি করছিল, তারা আমরা মুহাম্মদকে ৩টা প্রশ্ন করব, উনি তো উত্তর দিতে পারতো না। নাউযুবিল্লাহ। কি প্রশ্ন? যে আসাবে কাফ কারা ছিল, আর এখন আলেম আছে আল্লাহ বানায় রাখছে, এই আলেমরা কেনা। মুহাম্মদ কইতে প্রশ্ন উত্তর দিই। নাউযুবিল্লাহ।
নবী উত্তর দিতে পারে না। আর বুখারী শরীফের কিতাবুল আম্বিয়ার মধ্যে আসছে একদিন মুসা কালিমুল্লাহ তো যেমন তেমন নবী আছেন 313 জন রাসূল 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর থেকে নবী থেকে 313 জনকে আল্লাহ পাক রাসূলের মর্যাদা দিয়েছে। এর মধ্যে আমরা নবী আপনার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী। এই জন্য নবীর কুরসিটা আল্লাহ পাক বাম পাশে রাখছে। মেরাজ শরীফে গেছে 313টা কুরসির মধ্যে একটা কুরসি বাম দিকে। আল্লাহর জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি একটা কুরসি বাম দিকে দিলা কারণ নাকি? বন্ধু এই কুরসিটা দিছি তোমার জন্য, তোমার উম্মত মিলানের সামনে দাঁড়াইব। কিসের সামনে? মিজান فأما من خفت موازينه فهو في عيشة راضية। তোমার উম্মত মিলানের সামনে দাঁড়াইব, যে উম্মত আমলনামার একটু কম হবে, তুমি মুস্তাফা তোমার আঙ্গুল মোবারক দিয়ে মিজানের মধ্যে এভাবে ধাক্কা দিয়ে রাখবা। কুরসিটা দিছি তোমার। মুসা কালিমুল্লাহ উনার উম্মতের সামনে একদিন বয়ান দিতেছেন। একদম উম্মত দাঁড়ায় বলে, হে আল্লাহর নবী মুসা, আপনাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? এখন আপনার মতন আলেম আর কেউ পৃথিবীতে আসেনি। উম্মতে প্রশ্ন করছে। মুসা নবী কয়, না, আমার মতন বড় আলেম আর কেউ নাই। আমার আল্লাহ কো মুসা রে, আল্লাহর কাছে কথাটা ভালো লাগছে না। আল্লাহ কো মুসা, তোমার দিকে বড় আলেম আমি বানিয়ে রাখছি। ও মুসা, তোমার চাইতে বড় আলেম আমি বানিয়ে রাখছি। মুসা নবী কো, আল্লাহ এই আলেমের সন্ধান আমি কোথায় পাবো? আমার আল্লাহ কো মুসা রে, তুমি 2 সাগরের সংযুক্তরের মধ্যে আমার সন্ধান পাইবা। 2 সাগরের সংযোগ স্থানে, ভূমধ্য সাগর আর পারস্য উপসাগর, 2টা সাগর জায়গা নিয়েছে। এখন আমার আল্লাহ এই প্রসঙ্গে আল্লাহ পাক বলতেছেন, মুসার সামনে বলছে, তুমি যে যাইবা, তুমি একটা মাছ তফসিরি কাসিরের মধ্যে আছে, একটা মাছ নিবা, লবণটা ভালো করে মাইকা। সুবহানাল্লাহ বলনা। আর অন্যান্য তফসিরের মধ্যে আছে এটা মাছটারে বাজা করবা, আস্তা রাখবা। সুবহানাল্লাহ বলনা। হে মুসা, মাছটা বাজি করে 12 বন্ধা মেখে যে মন্দ, এই মাছটা তুমি থলের মধ্যে লইবা, ব্যাগের মধ্যে লইবা। ব্যাগের মধ্যে লওয়ার পরে তুমি যাত্রা শুরু করবা। যাইতে যাইতে মাছটা যেটা হবে ওখানে আমার বান্দার সন্তান পাইবা। এই জন্য আমার আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু, মুসা কয় লিফাতাহু তার হাদেমকে, ওই হাদেম আল্লাহ আবরাহু, আমি থামবো না, হাত্তা আবলুগা মাজমাউল বাহরাইনে, আমি যতক্ষণ 2 সাগরের সংযুক্তয় আমি না বুঝতে পারি। ওয়াজাকার আল্লাহ কালাম ঘটনা ঘটেছে মুসা কালিমুল্লাহ। আল্লাহ কইতাছেন, মুসা কই আও আন্দিয়া হুকুবা, হে হাদেমের নাম ছিল ইউসা বিন নূন।
ছিল ইউসা ইবনে নুন বলছে, ইউসা রে আমি চলতি থাকবো যতক্ষণ আমি দুই সাগরের সংযোগস্থান আমি না পাই। যদি আমি আও আম দিয়া হুকুবা বছর কি বছর আমার পড়তে হয় সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া আসলে ইমান রূহে কুরআন মগজতি হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ। মুসা কালিমুল্লাহ কেমন নবী? সব নবীদের সেরা নবী, আমরা নবী। এখন উনি চলা আরম্ভ করলেন। ফালাম্মা বালাগা মারমাল বাইনাহিমা, মুসা কালিমুল্লাহ হাতের দর মাছটা থলের মধ্যে না যাত্রা শুরু করলো। যাইতে যাইতে নাসিয়া হুমা, তারা মাছের কথা ভুলে গেছেন। ফাতাহাদা সাবিলাহু ফিল বাহরি সারাবা, আল্লাহু আকবার। এখানে এই মুসা কালিমুল্লাহ ওনার হাতে তারা দয়া অনেক দূর চলতে একটা সীতামণ্ডলের মধ্যে তারা ঘুমায় গেছে। কেরা? মুসা নবী এবং ওনার হাদেম ইউসা ইবনে নুন। যে মুসা নবীর বুখারী শরীফের মধ্যে আছে, মালাকুল মউতে একটা থাপ্পড় দিয়া ডান চোখ পড়া উনি ফেলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেমন নবী মুসা, মারাত্মক। উনি দুইটা পোশাক কিনত। প্রথম পোশাক রাগ উঠলে পছন্দ করা আমার দেহাদের বাইরে যেত, এজন্য দুইটা পোশাক। সুবহানাল্লাহ। এত বড় নবী। হায় হায়, আমার নবী ফরমান হাসরের মাঠে আমি কত হুঁশ হইব, কে আমাদের সিংহাসন ফু দিবে। আমার নবী কেউ তোমরা মুসারে চিনুনি, আমি হুঁশ হওয়ার পরে মুসা কালিমুল্লাহকে দেখব আমার আল্লাহ পাকের আরশের আযীমের ছায়ার সাথে এভাবে বসে উনি দইরা রাখছেন। ওই নবী মুসা নবী আমার জন্য কাঁদছে। সুবহানাল্লাহ না? এখন আমার আল্লাহ কি করে শুনেন। ফাত্তাহাদা সাবিলাহু ফিল বাহরি সারাবা, যখন মুসা কালিমুল্লাহ ঈসা ইবনে নুন ঘুমাইছে, মাছটা কি করলো? মাছটা থলের দিকে লাফ দিতে বাইরে হয়ে গেল। মাছটা কি যেটা না মরা? ওই যে আমরা ঘুমাইছেন ফাতর হিতামের মধ্যে দিয়ে ঘুমাইছে, এমনি একটু দূরে, মনে করেন বেশি না একটু না 20-30 দূরে আবে হায়াত একটা নহর আছে। ওই নহরের পানি ঝর্ণা ঝরতেছে, ওই পানির ফুটা জল মাছের উপরে পড়ছে। আল্লাহর কুদরত, মাছটা জেতা হয়ে গেছে। জেতা হইয়া আমার আল্লাহ কো সাবিলাহু ইয়ানি তারিকাহু ফিল বাহরি, সমুদ্রের মধ্যে মাছটা একটা সুড়ঙ্গ পথ করে ফেলছে। এবার আপনি যদি গোসল দেন, পানিতে ডুব দেন, পানি দিক থেকে পানি কি আসবনি? মাছটা যখন দৌড় দিছে পানির মধ্যে, আমার আল্লাহ কো পানি রে তোরা চলাচল বন্ধ কর, এখানে একটা রাস্তা হয়ে যা। সুবহানাল্লাহ। রাস্তা হয়ে গেছে। এখন মুসা আলাইহিস সালাম কি বলেন? ফালাম্মা যাওয়াজা ক্বালা লিফাতাহু, অনেক দূর চলতে উনি যখন দুজন রাস্তা অতিক্রম করে সামনে বসে হইলেন, হাদেমকে বলছে লিফাতাহু আতিনা গাদানা, ও হাদেম তুমি নাস্তা আনো। গাদা অর্থ নাস্তা, গাদা অর্থ হচ্ছে আরব দেশে নাস্তা রেখো ফুতুর।
কিছু আরবি তো বুঝে ইয়ানো আল্লাহ কো ফুতুর কইছে না লিফাতাহু আতিনা গাদা আনা মুসা কলে হাতে তুমি আমার রাস্তা বানো কলাকাত লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা এই সফরে আমি মুসা অনেক পরিশ্রম হয়ে গেছি কি গো আল্লাহ কইছে পুরো মুসা কো যদি 1 বছর না 2 বছর না 1 যুগ করতে হয় আমি পুরো তো আল্লাহর হুকুমটা আমি পালন করব রহমান ও রহিম নাম তোমার আল্লাহ ইয়া গফার ও রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আহেরি এখন মনে করেন আল্লাহ কো ক্বালা আলাইতা মুসা ইসলাম হাবার হাওয়ার জন্য বসছেন জিজ্ঞাসা করে হালে করে এই উষা মাছটা কোথায় সুবহানাল্লাহ মাছটা কোথায় ইউসা কো ক্বালা আরাআইতা ইদ আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত হালে কয় আরাআইতা আপনি কি দেখেন নাই লক্ষ্য করেন নাই ইজ আওয়াইনা ইলা সাখরাতি আমরা যখন শিলাখণ্ডে ঘুমাইছিলাম পরিশ্রম করলে তো ঘুম আসে নবীর আর তো কোনো ঘুম নাই নবীজি কইছে আমরা নবীর আর ঘুম আর সবার একই কথা মনে করো আমার আপনার নবী সামনের দিকে চাইলে 1 মাইল দেখতে 1 মাইল গাউসে বাক্য এ দুনিয়ার মানুষ বাসতুল আসারের মধ্যে আমি গাউসে বাক্যের ডান হাতের তালুর মধ্যে तमाम দুনিয়া বলেন সুবহানাল্লাহ গাউসে পাক করতেছে উনি নবীজির দরবারে আসলেন আয়েশা একদিন বলে ইয়া রাসূলুল্লাহ আমি গাউসে পাক আব্দুল কাদের বাগদাদ শরীফ থেকে এতদিন আমার রূহ মুবারক পাঠাইতাম আপনার কাছে আজকে আমি আপনার গোলামের গোলাম আপনার নাতি গাউসে পাক আপনার চরণে এসে গেছি আমাকে দিদার দেন ইয়া রাসূলুল্লাহ নবীজি হাত মোবারক রোজা থেকে বাড়াই দিয়েছেন সুবহানাল্লাহ নবী বাড়াইতে পারেনি আমার নবী মরানা জেতা মরানা জেতা জিন্দা বিজ্ঞানীদের মহাগুরু আমার নবীজি বলেন বিজ্ঞানীদের মহাগুরু আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আমার নবী থুতু দিয়ে ভালো হয়ে গেছে ঠিক না বেটি নবী গায়ে চলে আরাম করছে আবু বকর সিদ্দিকের জুব্বা মুবারক হলে গায়ে চুলের ভিতরে বহু ছিদ্র আছে ছিদ্রটি বন্ধ করছে পাখিরা বন্ধ করছে একটা ছিদ্র পাখি এই ছিদ্রের মধ্যে আবু বকর সিদ্দিকী চতুরার হিসাবে সাইদুল মুসানি কিতাবের মধ্যে লেখছেন চতুরার হিসাব এই ছিদ্রের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আঙ্গুল দিয়ে ভাবে ধরে রাখছে এই ফাতিহা সাতটা 1 বার না 2 বার না 3 বার ফুসফুস শব্দ করছে সতর্ক দিছে তোমার স্ট্যান্ডা সরাও আমি আজকে বহু বছর ধরে নবীজির দিদারের পাগল আমি মুস্তাফার এক নজর দেখার জন্য বাইরে আমার আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আমার নবী থুতু দিয়ে ভালো হয়ে গেছি সেই সময় কি ডাক্তার কইতা সেগুন ছিল নি সেই সময় কি ডাক্তার কইতা সেগুন ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গো নবীজি নওয়ালিদের কবি লিখছিল সুবহানাল্লাহ বলবেন বাড়ি ছেড়ে দিলাম দানের বাস করাচ্ছে যারা দান করে আজকে তো অনেক মানুষ কাজে কর্মে ব্যস্ত মনোযোগ কোরআনের তাফসীর হচ্ছে মনোযোগ কোরআন শরীফের তাফসীর হচ্ছে মনোযোগ না শুনেন বাইরে আমার মা হাতেম বলে ফাইনি নাসিকরুহু বি মা আনসানিহু ইল্লা শাইতানা আন আযকারাহু ইউসা বলে ও আল্লাহর নবী মুসা আমি তো বলছি না আমারে শয়তানে বলায় রাখছে মাছ তালাশ করছে আমি বলে শয়তানে বলায় রাখছে আওয়াত্তাহাযা সাবি
তরিকতের মজলিসে কিসের মজলিস কথা বলবে আইসা সুযোগ দিব আপনারা কথা বলেন তরিকতের মজলিসের মধ্যে একটা কথা হচ্ছে বলতেছেন সাগর কেন আল্লাহ বানাইছে সাগরের সৃষ্টির মূল কারণটা কি সাগরের পানি কেন পড়া উত্তর দিছে শুনেন নূহ নবীর সময় আল্লাহ কিয়ামত করছিল পানি দিয়া বাতাস দিয়া আমার আল্লাহ পাক এমন পানি দিছে দুনিয়া থেকে আরো যদি পার করে 40 ফুট পানি বানায় দিছে আল্লাহ আমি যদি পানি না বাড়াই আমি বাতাস চালাইতাম দুনিয়া বাতাসের কারণে দুনিয়াটা সিরা লন্ড বন্ড হইতো কিয়ামত পর্যন্ত আর ফসল হইতো না এখন আমার নবী কই যখন আল্লাহ পাক প্লাবন শেষ হয়েছে আল্লাহ মাটির কইছে মাটি তোমার পানি বপন করো মাটির পানি মাটি বপন করছে আর আকাশের পানি আল্লাহ পাক রাগের পানি আসছে ওই পানি আর বপন করতে পারে না লবণাক্ত পানি আল্লাহ রাগ যদি তরকারি না দে কোন স্বাদ নাই এই লবণাক্ত পানি আর মাটি বপন করতে পারে নাই যে আরে পানিটা জমছে আমার আল্লাহ সাগর বানাইয়া দিছি বাইরের সামনে আসে বাইরে আমার এখন উনি বলেন মাছটা চলে গেছে মুসা কালিমুল্লাহ গো আমি তো এই জায়গার তালাশে আছি কারণ আল্লাহ পাক বলছি যে জায়গার মধ্যে মুসারে মাছটা হারিয়ে যাইব ওই জায়গার মধ্যে আমার বান্দা সেখানে তুমি উপস্থিত পাইবা সুবহানাল্লাহ যাও আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ওনার নেক আমল মতে ঈমান আমল মতে নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন ইনশাআল্লাহ আর বাকি আলোচনা উনি ওনাকে পেয়েছিলেন নৌকা তুলছিলেন তারপরে একটা ছেলের আবার মারছিল আরেক গ্রামকে একটা দেওয়াল নেশা গেছিল এই দেওয়ালটা উঠাই দিছে এই বহিন তত্ত্বটা চলে আগামী জমা আলোচনা হবে সকলের দাওয়াত তুলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আসলে আমরা